নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিতে চাইছি, আপনাদের মধ্যে অনেকেরই একটাই প্রশ্ন এই মুহূর্তে মনের মধ্যে চলছে যে যারা গতকালকে টাকা পেলেন না। আপনারা জানেন যে 3 তারিখ গতকাল নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী ডিবিটি লিঙ্কের মাধ্যমে অনেক অনেক মা ও বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা তিনি ঢুকিয়েছেন রিমোট বাটন প্রেস করে। গতকালকের যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না, আপনারা কবে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এটা প্রথমত আপনাদেরকে জানাবো। দ্বিতীয়ত বলবো যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা আপনাদের পাওয়ার কথা ছিল, যেটা আগে ঘোষণা করা হয়েছিল যে যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারটা পাবেন না এই জুন মাসে, তারা লক্ষ্মী ভান্ডার পাবেন, সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই আপডেট অনুযায়ী আমি আপনাদেরকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এই বিষয়ে, সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। সেই বক্তব্য অনুযায়ী আপনারা জানতে পারবেন যে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা কবে পাবেন কি পাবেন না, সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। এবং এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনাতে যারা আবেদন করছেন আপনাদের জন্য কিছু গাইডলাইন রয়েছে সেটা বলবো। এবং যারা অনলাইন আবেদন করতে চাইছেন, আপনাদের এই মুহূর্তে পোর্টাল বন্ধ রয়েছে, আপনারা কবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে যেটা বলবো, সব থেকে যেটা আপনাদের প্রশ্ন করছেন বা যেটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন চলছে, অনেকে অনেকটা দুঃখও পেয়েছেন, ভাবছেন অনেকেই টাকা পেয়ে গেলেন, তাহলে আপনি কবে পাবেন বা আমি কবে পাবো এরকম করে আপনারা ভাবছেন। এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। প্রথমে আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। আপনারা প্রথমে তিনার বক্তব্যটা শুনুন, ঠিক তারপরে আমি সেই বক্তব্যের পর্যালোচনা করব, সেই বক্তব্যের ডিটেলসে আমি আপনাদেরকে আলোচনা করব। আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাবো ঠিক করেছি। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যেটা পরিষ্কার হচ্ছে যে আপনারা যারা 2 তারিখ পর্যন্ত যারা যারা জমা করেছিলেন, আপনাদেরকে 3 তারিখে 12:30টাতে নবান্নর যে মিটিং ছিল বা নবান্ন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের উদ্বোধন করেছেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই সংখ্যাটা হচ্ছে যে 28,25,769 জনের অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকাটা প্রথম স্টেপে, প্রথম দিন, প্রথম কিস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা গতকালকের পেলেন না, আপনাদের জন্য যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা যেমন যেমন করে ফর্ম জমা করবেন, মানে বিডিও অফিসে আপনারা যেমন করে ফর্ম জমা করবেন, যেমন মানে যত দ্রুত আপনারা ফর্ম জমা করবেন, আপনার এন্ট্রিটা কম্পিউটারে এন্ট্রি অফিস তত দ্রুত অফিস এন্ট্রি করবে। আর আপনার এন্ট্রিটা যত দ্রুত হয়ে যাবে, আপনি তত দ্রুত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। অর্থাৎ গত কয়েকদিন আগে যেটা বলা হয়েছিল যে যারা অন্নপূর্ণা পাবেন না প্রথম মাসে, মানে জুনের 3 তারিখে যারা পাবেন না, আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকানো হবে। এখন আমার মনে হচ্ছে এই বক্তব্য অনুযায়ী সেই জায়গাটা থেকে সরে আসা হয়েছে। আপনারা যত দ্রুত জমা করবেন, আপনাদের কিন্তু তত দ্রুত আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকানো হবে। অতএব আপনারা যারা 3 তারিখ টাকা পেয়েছেন, আপনারা আবার জুলাইতে গিয়ে টাকা পাবেন। কিন্তু যারা আপনারা এখনো আবেদন করেননি বা আবেদন করছেন, প্রতি 7 দিন অন্তর মাননীয় মন্ত্রী অগ্নিমিত্র পাল, মুখ্যমন্ত্রী যেটা বললেন, প্রতি 7 দিন অন্তর মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে বা প্রেস মিটিং করে প্রেসে সাংবাদিকদের তিনি জানিয়ে দেবেন যে তিনি কত সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে তিনি অন্নপূর্ণা যোজনার টাকাটা প্রদান করলেন। তার মানে প্রতি 7 দিন অন্তর অন্তর এই টাকাটা ঢুকবে।
অতএব 3 তারিখ ঢুকেছে, আবার দেখুন 10-11 তারিখে গিয়ে কিন্তু যারা এই সময়ের মধ্যে জমা করে দেবেন ফর্ম, তাদের টাকাটা 10 তারিখ 10-11 তারিখের দিকে ঢুকবে। আবার 10-11 তারিখের পরে যারা জমা করবেন, আপনাদের আবার 7 দিন পরে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এবং প্রতি 7 দিন অন্তর মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এই বিষয়টা সাংবাদিকদের মাধ্যমে তিনারা জানিয়ে দেবেন এবং আপনারা জানতে পারবেন। অতএব এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যতে ফুটে উঠলো বা পরিষ্কার হলো। অতএব আপনারা লক্ষ্মী ভান্ডার পাবেন না, তাই সেই কারণে আপনারা দ্রুত, যত দ্রুত করা যায় আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা জমা করুন। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে 3 মাস ধরে এই প্রসেসটা চলবে, সেই কারণে আপনারা দ্রুত জমা করলে আপনারা কিন্তু 7 দিনের মধ্যে বা 7 দিন অন্তর অন্তর কিন্তু আপনাদের প্রসেসিং করে দেওয়া হবে, এমনটাই তিনি জানালেন। সেই কারণে আপনারা সুষ্ঠুভাবে ফর্ম ফিল আপ করে আপনারা ভিডিও অফিসে আপনাদের ফর্ম সাবমিট করুন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, এই মুহূর্তে অনলাইন প্রসেস চালু হয়েছিল, গতকাল অনলাইন পোর্টাল ওপেন হয়েছে, কিন্তু আজকের বিশেষ মেনটেনেন্সের কারণে পোর্টাল বন্ধ রয়েছে। তবে এটা সাময়িকভাবে বন্ধ রয়েছে, অফিসিয়ালি তো বিভিন্ন কাজ চলছে, চাপ রয়েছে এই পোর্টালে, সেই কারণে পাবলিক যে পোর্টাল সেটা বন্ধ রাখা হয়েছে। তবে আবার যে কোনো সময়ে খুলে যাবে, ওটা নিয়ে টেনশনের কিছু নেই, যখনই খুলবে তখনই আপনারা অ্যাপ্লাই করবেন। এবারে আসছি ফর্ম ফিল আপের ক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন আপনারা কম বেশি অনেকে জেনেছেন। ফ্যামিলি হেডের যে বিষয়টা রয়েছে, আপনারা আপনাদের মতো করে ফ্যামিলি হেড সিলেক্ট করতে পারবেন। এই রেশন কার্ড ধরে ফ্যামিলি হেড করতে হবে এই মুহূর্তে কিন্তু সেটা ম্যান্ডেটরি নয়। আপনি আপনার ফ্যামিলির যাকে হেড করতে চাইছেন আপনি তাকে হেড করবেন, তিনাকে হেড রেখে সদস্যদের সিরিয়ালটা আপনারা মেনটেন করবেন। 1 নম্বর সদস্যতে যাকে রাখবেন, 2 নম্বর সদস্যতে যাকে রাখবেন, 3 নম্বর সদস্যতে যাকে রাখবেন, এই করে আপ টু 5 নম্বর সদস্য পর্যন্ত আপনারা যেভাবে সিরিয়ালি করবেন প্রথম পেজে, ঠিক একইভাবে পরবর্তী যে সদস্যদের যখন আপনাদেরকে তথ্য দিতে হবে একই সিরিয়ালটা আপনারা মেনটেন করবেন। এইগুলো মেনে চলুন এবং সাপোর্টিং ডকুমেন্টগুলো ঠিকঠাক করে দিন, দিয়ে আপনারা ফর্ম সাবমিট করুন। তাহলেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাবেন। এবং সরকারি ঘোষণা অনুযায়ী যেটা এই 3 তারিখ দ্রুততার সঙ্গে দেওয়া হয়েছে, তার কারণ যেভাবে চর্চা শুরু হয়েছিল বা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল যে এই সরকার বোধহয় এই অন্নপূর্ণা ভান্ডার দেবে না, সেই বিষয়টার ঊর্ধ্বে গিয়ে 3 তারিখ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি রিমোট বাটন প্রেস করে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের টাকা দিয়েছেন। এবং এক্ষেত্রে আপনাদের বিশ্বাসটা আরো তুঙ্গে চলে গেল যে না, এই সরকার টাকা দিয়েছে। অতএব যে সমালোচনা হচ্ছিল, যে গুজব, যে ভুয়ো খবর ওঠানো হয়েছিল, সেটা কিন্তু বন্ধ হলো। আপনারা প্রত্যেক মা ও বোনেরা যারা যোগ্য আপনারা প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা পাবেন। সে কারণে আপনারা এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন, শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করুন পেজটাকে। আমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সব সময় আমরা সঠিক আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ।